নমস্কার। সুকুমার রায়ের গল্প সমগ্র থেকে আজকের ছোট গল্প খ্রিস্টবাহন। তার নাম অফেরো। অমন পাহাড়ের মতো শরীর, অমন সিংহের মতো বল, অমন আগুনের মতো তেজ সে ছাড়া আর কারও ছিল না। বুকে তার যেমন সাহস, মুখে তার তেমনি মিষ্টি কথা। কিন্তু যখন তার বয়স অল্প, তখনই সে তার সঙ্গীদের ছেড়ে গেল। যাবার সময় বলে গেল, যদি রাজার মতন রাজা পাই তবে তার গোলাম হয়ে থাকব। আমার মনের মধ্যে কে যেন বলে দিচ্ছে, তুমি আর কারও চাকরি করো না। যে রাজা সবার বড়, সংসারে যার ভয় নাই, তারই তুমি খোঁজ করো। এই বলে অফেরও কোথায় জানি বেরিয়ে গেল। পৃথিবীতে কত রাজা, তাদের কতজনের কত ভয়। প্রজার ভয়, শত্রুর ভয়, যুদ্ধের ভয়, বিদ্রোহের ভয়, ভয়ে কেউ আর নিশ্চিন্ত নেই। এরকম হাজার দেশ ছেড়ে ছেড়ে অফেরও এক রাজ্যে এলো। সেখানে রাজার ভয়ে সবাই খাড়া। চোরে চুরি করতে সাহস পায় না, কেউ অন্যায় করলে ভয়ে কাঁপে। অস্ত্রে শস্ত্রে সৈন্য সামন্তে রাজার প্রতাপ 10 দিক দাপিয়ে আছে। সবাই বলে রাজার মতো রাজা। তাই শুনে অফেরও তার চাকর হয়ে রইল। তারপর কতদিন গেল। এখন অফেরও না হলে রাজার আর চলে না। রাজা যখন সভায় বসেন, অফেরও তার পাশে খাড়া। রাজার মুখের প্রত্যেকটি কথা সে আগ্রহ করে শোনে, আর অবাক হয়ে ভাবে, যদি রাজার মতো রাজা কেউ থাকে তবে সে এই। তারপর একদিন রাজার সভায় কথায় কথায় কে যেন শয়তানের নাম করেছে। শুনে রাজা গম্ভীর হয়ে গেলেন। অফেরও চেয়ে দেখলে রাজার চোখে হাসি নেই, মুখখানি তার ভাবনা ভরা। অফেরও তখন জোড় হাতে দাঁড়িয়ে বলল, মহারাজের ভাবনা কিসের? কি আছে তার ভয়ের কথা? রাজা হেসে বললেন, এক আছে শয়তান, আর আছে মৃত্যু, এছাড়া আর কাকে ডরাই? অফেরও বলল, হায় হায়, আমি এ কার চাকরি করতে এলাম? এ যে শয়তানের কাছে খাটো হয়ে গেল। তবে যাই শয়তানের রাজ্যে, দেখি সে কেমন রাজা। এই বলে সে শয়তানের খোঁজে বেরুলো। পথে কত লোক আসে যায়। শয়তানের খবর জিজ্ঞাসা করলে তার বুকে হাত দেয় আর দেবতার নাম করে। আর সবাই বলে, তার কথা ভাই বলো না, সে যে কোথায় আছে কোথায় নেই কেউ কি তা বলতে পারে? এমনি করে খুঁজে খুঁজে কতগুলো নিষ্কর্মা কুঁড়ের দলে শয়তানকে পাওয়া গেল। অফেরোকে পেয়ে শয়তানের ফুর্তি দেখে কে? এমন চেলা সে আর কখনো পায়নি। শয়তান বলল, এসো এসো, আমি তোমায় তামাশা দেখাই, দেখবে আমার শক্তি কত। শয়তান তাকে ধনির প্রাসাদে নিয়ে গেল। সেখানে টাকার নেশায় মত্ত হয়ে লোকে শয়তানের কথায় ওঠে বসে। গরিবের ভাঙা কুড়ের ভিতর গেল। সেখানে এক মুঠো খাবার লোভে পেটের দায়ে বেচারীরা পশুর মতো শয়তানের কাছে দাসত্ব করে। লোকেরা সব চলছে ফিরছে, কে যে কখন ধরা পড়ছে কেউ হয়তো জানতে পারে না। সবাই মিলে মারছে, কাটছে, কোলাহল করছে, শয়তানের জয়। সব দেখে শুনে অফেরোর মনটা যেন দমে গেল। সে ভাবল, রাজার সেরা রাজা বটে, কিন্তু আমার তো কই এর কাজেতে মন লাগছে না। শয়তান তখন মুচকি মুচকি হেসে বলল, চলো তো ভাই, একবারটি এই শহর ছেড়ে পাহাড়ে যাই। সেখানে এক ফকির আছেন, তিনি নাকি বেজায় সাধু। আমার তেজের সামনে সাধু তার দৌড় কতখানি তা একবার দেখতে চাই। পাহাড়ের নিচে রাস্তার চৌমাথায় যখন তারা এসেছে, শয়তান তখন হঠাৎ কেমন ব্যস্ত হয়ে থমকিয়ে গেল। তারপর বাঁকা রাস্তা ঘুরে তড়বড় করে চলতে লাগলো। অফেরও বললে, আরে মশাই, ব্যস্ত হন কেন? শয়তান বললে, দেখছো না ওটা কি? অফেরও দেখল একটা ক্রুশের মতো কাঠের গায়ে মানুষের মূর্তি আঁকা। মাথায় তার কাটার মুকুট, শরীরে তার রক্তধারা। সে কিছু বুঝতে পারল না। শয়তান আবার বললে, দেখছো না ওই মানুষটাকে? ও যে আমায় মানে না, মরতে ডরায় না। বাবারে, ওর কাছে কি ঘেঁষতে আছে? ওকে দেখলেই তফাৎ। বলতে বলতে শয়তানের মুখখানা চামড়ার মতো শুকিয়ে এলো। তখন অফেরও হাফ ছেড়ে বললে, বাঁচালে ভাই, তোমার চাকরি আর আমায় করতে হলো না। তোমায় মানে না, মরতেও ডরায় না, সেই জনকেই যদি পাই তবে তারই গোলাম হয়ে থাকি। এই বলে আবার সে খোঁজে বেরুলো। তারপর যার সঙ্গে দেখা হয় তাকেই সে জিজ্ঞাসা করে, সেই ক্রুশের মানুষকে কোথায় পাবো? সবাই বলে, খুঁজতে থাকো, একদিন তবে পাবেই পাবে। তারপর একদিন চলতে চলতে সে এক যাত্রী দলের দেখা পেল।
গায়ে তাদের পথের ধুলা, হাঁটতে হাঁটতে সবাই শ্রান্ত, কিন্তু তবু তাদের দুঃখ নাই। হাসতে হাসতে গান গেয়ে সবাই মিলে পথ চলছে। তাদের দেখে অফেরোর বড় ভালো লাগলো। সে বললে, তোমরা কে ভাই, কোথায় যাচ্ছ? তারা বললে, ক্রুশের মানুষ যীশুখ্রিস্ট। আমরা সবাই তারই দাস। যে পথে তিনি গেছেন সেই পথের খোঁজ নিয়েছি। শুনে অফেরও তাদের সঙ্গ নিল। সে পথ গেছে অনেক দূর। কত রাত গেল, দিন গেল, পথ তবু ফুরায় না। চলতে চলতে সবাই ভাবছে বুঝি পথের শেষ নাই। এমন সময় সন্ধ্যার ঝাপসা আলোয় পথের শেষ দেখা দিল। ওপারে স্বর্গ, এপারে পথ, মাঝখানে অন্ধকার নদী। নৌকা নাই, কুল নাই, মাঝে মাঝে ডাক আসে, পার হয়ে এসো। অফেরও ভাবল, কি করে এরা সব পার হবে? কত অন্ধ, খঞ্জ, কত বৃদ্ধ, অসহায় শিশু, এরা সব পার হবে কি করে? যারা বৃদ্ধ তারা বললেন, দূত আসবে, ডাক পড়বার সময় হলে তখন তার দূত আসবে। বলতে বলতে দূত এসে ডাক দিল। একটি ছোট মেয়ে ভুগে ভুগে রোগা হয়ে গেছে। সে নড়তে পারে না, বাইতে পারে না। দূত তাকে বলে গেল, তুমি এসো, তোমার ডাক পড়েছে। শুনে তার মুখ ফুটে হাসি বেরোলো। সে উৎসাহে চোখ মেলে উঠে বসল। কিন্তু হায়, অন্ধকার নদী, অকুল তার কালো জল, স্রোতের টানে ফেনিয়ে উঠছে। সে নদী পার হবে কেমন করে? জলের দিকে তাকিয়ে তার বুকের ভিতরে দূর দূর করে উঠল। ভয়ে দুচোখ ঢেকে নদীর তীরে একলা দাঁড়িয়ে মেয়েটি তখন কাঁদতে লাগল। তাই দেখে সকলের চোখে জল এলো। কিন্তু যখন যেতে হবে তখন আর উপায় কি? মেয়েটির দুঃখে অফেরোর মন একেবারে গলে গেল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, ভয় নাই, আমি আছি। কোথা থেকে তার মনে ভরসা এলো, শরীরে তার 10 গুণ শক্তি এলো। মেয়েটিকে মাথায় করে স্রোতে ঠেলে বরফের মতো ঠান্ডা নদী মনের আনন্দে পার হয়ে গেল। মেয়েটিকে ওপারে নামিয়ে সে বলল, যদি সেই ক্রুশের মানুষের দেখা পাও তাকে বলো, এ কাজ আমার বড় ভালো লেগেছে। যতদিন আমার ডাক না পড়ে আমি তার গোলাম হয়ে এই কাজেই লেগে থাকব। সেই থেকে তার কাজ হলো নদী পারাপার করা। সে বড় কঠিন কাজ। কত ঝড়ের দিনে, কত আঁধার রাতে যাত্রীরা সব পার হয়। সে অবিশ্রান্ত কেবলই তাদের পৌঁছে দেয় আর ফিরে আসে। তার নিজের ডাক যে কবে আসবে তা ভাববার আর সময় নেই। একদিন গভীর রাতে তুফান উঠল। আকাশ ভেঙে পৃথিবী ধুয়ে বৃষ্টির ধারা নেমে এলো। ঝড়ের মুখে স্রোতের বেগে পথ ঘাট সব ভাসিয়ে দিল। হাওয়ার পাকে পাগল হয়ে নদীর জল ক্ষেপে উঠল। অফেরও সেদিন শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সে ভেবেছে, এমন রাতে কেউ কি আর পার হতে চায়? এমন সময় ডাক শোনা গেল। অতি মিষ্টি কচি গলায় কে যেন বলছে, আমি এখন পার হব। অফেরও তাড়াতাড়ি উঠে দেখল, ছোট্ট একটি শিশু ঝড়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর বলছে, আমার ডাক এসেছে, আমি এখন পার হব। অফেরও বললে, আচ্ছা, এমন দিনে তোমায় পার হতে হবে? ভাগ্যিস আমি শুনতে পেয়েছিলাম। তারপর ছেলেটিকে কাঁধে নিয়ে ভয় নাই, ভয় নাই বলতে বলতে সে দুরন্ত নদী পার হয়ে গেল। কিন্তু এবারেই শেষ পার। ওপারে যেমন যাওয়া অমনি তার সমস্ত শরীর অবশ হয়ে পড়ল। চোখ যেন ঝাপসা হয়ে গেল। গলার স্বর জড়িয়ে এলো। তারপর যখন সে তাকালো তখন দেখল ঝড় নেই, আধার নেই, সেই ছোট্ট শিশুটিও নেই। আছেন শুধু এক মহাপুরুষ। মাথায় তার আলোর মুকুট। তিনি বললেন, আমি ক্রুশের মানুষ, আমি আজ তোমায় ডাক দিয়েছি। এতদিন এত লোক পার করেছ, আজ আমায় পার করতে গিয়ে নিজেও পার হলে। আর তারই সঙ্গে শয়তানের পাপের বোঝা কত যে পার করেছ তা তুমিও জানো না। আজ হতে তোমার অফেরও নাম ঘুচল। এখন তুমি সেন্ট ক্রিস্টোফার, সাধু খ্রিস্টবাহন। যাও, স্বর্গের যারা শ্রেষ্ঠ সাধু তাদের মধ্যে তুমি আনন্দে বাস করো। নমস্কার। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।